আমরা ভারত রাষ্ট্রকে বলতে চাই, বিগত এই 5ই ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তিকে ব্যবহার করে বাংলাদেশের পলায়নকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ক যে বক্তব্য প্রদান করেছে, তার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও তার দায় বহন করতে হয়। এরপরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি একবার 1996 সালে, আরেকবার 2006 সালে, আবার তিনি আন্দোলনের মুখে নানা কারণে তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন। বাধ্য হয়ে তিনি 80 বয়সে জীবন মরণের মাঝামাঝি দাঁড়িয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর কাটিয়েছেন। কিন্তু নেতা কর্মীদেরকে ফেলে রেখে এভাবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যান না। আওয়ামী লীগের নেতা কর্মীরা, তোমাদের নেত্রী কামটা করলো কি? বলো, কি কাজটা তোমাদের নেত্রী করলো? তোমাদের কথা দুইবার ভাবে নাই। সে ভেবেছে তার পুত্র জয়ের কথা, সে ভেবেছে তার কন্যা পুতুলের কথা, সে ভেবেছে তার বোন রেহানার কথা, সে ভেবেছে তার ভাগনা ববির কথা, সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা। সে শেখ পরিবার ছাড়া এদেশের মানুষের কারো কথা ভাবে না। আমরা দেখেছি এদেশের মানুষ যখনই তাদের অধিকার আদায় করবার জন্য মাঠে নেমেছে, সর্বশেষ আমরা দেখেছি এদেশের 4 কোটি ছাত্র জনতা কোটা সংস্কার এবং কোটা বিরোধী আন্দোলনে যখন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে নেমেছে, 4 কোটি তামার সন্তানদেরকে ক্ষমতার মসনদে বসে ভিনদেশী কৃতদাসী স্বৈরাচারী শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আমার ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্লোগান তুলেছিল। তারা বলেছিল, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, ইনসাফের কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয়। রাতের গভীরে প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই স্বৈরাচারী শেখ হাসিনার বিভাজনের রাজনীতি, ভণ্ডামের রাজনীতির কবর রচিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে সে বিতাড়িত হয়েছে 5ই আগস্ট। বিতাড়িত হওয়ার পূর্বে বাংলাদেশ যেন নিজের পায়ে দাঁড়াতে না পারে, বাংলাদেশ যেন সামনের দিকে অগ্রগামী না হতে পারে, তার যা করণীয় ছিল, যা করা সম্ভব ছিল, সবগুলোই তারা করেছে। এবং আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ভিন্ন আরেকটি দেশের করদ রাজ্যে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দম্ভ করে তারা বলতো, অহংকার করে সে বলতো, শেখ হাসিনা পালায় না। আমি বাংলার মানুষের কাছে জানতে চাই, শেখ হাসিনা পালায় না? শেখ হাসিনা বাংলাদেশে থেকেছে না পালিয়ে গেছে? মুক্তিকামী মানুষের জনস্রোতের সামনে বাংলার মাটিতে থেকে সে টিকতে পারে নাই। পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশে সে কি করেছে আশ্চর্যান্বিত হতে হয়। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। আশ্চর্য লাগে যে একটা বিধবা নারী, তার তো এত সম্পদের প্রয়োজন হয় না, সে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে এভাবে দেশটাকে খোকলা করে দেশের সকল অর্থবিত্তকে বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার পায় তারা চালানো কারণটা কি? কারণ আর কিছু নয়, এত সম্পদের প্রয়োজন ওই বিধবা নারীর ছিল না। সে সম্পদ চুরি করেছে মূলত বাংলাদেশের অর্থনীতির ভিত ধসিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটাই ছিল তার দূরভিসন্ধি। এই দূরভিসন্ধি সে কেন করেছিল? কারণ তার রাজনীতি
রাজনীতিটাই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি।